দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে আপনারা ঘর পাওয়ার জন্য অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেছিলেন বা দিদিকে বলো নম্বরে ফোন করেছিলেন। তো তারপর আপনাদের নামের তালিকা ব্লকে ব্লকে চলে এসছে, সেই খবর আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। এবং অনেকে দেখেছেন সেখানে আপনাদের নাম আছে, আবার অনেকে দেখেছেন সেখানে আপনাদের নাম নেই। তো আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের নাম কেন নেই। আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছিলাম, আমার পাশের বাড়ির লোকের নামটা চলে এসছে, কিন্তু আমার নাম কেন নেই। দেখুন, এর একটা কারণ হতে পারে, যখন বিডিও অফিস থেকে বা জেলা অফিস থেকে এনকোয়ারি রিপোর্ট পাঠানো হয় স্টেট লেভেলে, তখন কিন্তু একটা কারণ দিতে হয় যে আপনি ঘর পাওয়ার যোগ্য না। যদি বিডিও অফিস থেকে দেখানো হয় যে আপনার নামে অলরেডি একটা ঘর স্যাংশন হয়ে হয়েছে, বা আপনি অলরেডি পাকা বাড়ি পেয়েছেন, বা আপনি পাকা বাড়িতে বসবাস করছেন, তো যদি এরকম রিপোর্ট যায়, ইনএলিজিবল রিপোর্ট আপনার নামে যায়, বা ব্লক থেকে যদি ইনএলিজিবল করে আপনাকে পাঠিয়ে দেয়, তাহলে পারে কিন্তু আপনার নাম ওই লিস্টে আর আসবে না। এটা একটা কারণ, সম্ভাব্য কারণ হতে পারে। এরপর বলি, যাদের নাম এসেছে তাদের বাড়িতে কবে সার্ভে হবে, এটা কিন্তু প্রচুর প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছেন। তো তাদের জন্য একটা সুখবর আছে, তাদের সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে। তো এই আপডেটটা, আমি খুবই দুঃখিত যে এই আপডেটটা আমি আপনাদেরকে অনেকটা দেরি করে দিলাম। এইবার আপনারা বলবেন যে আমি তো বলছি সার্ভে শুরু হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম লোকের বাড়িতেই কিন্তু সার্ভেটা করতে যায়নি। তারও একটা কারণ আছে, সার্ভেটা কিন্তু সমস্ত বিডিও অফিসে শুরু হয়নি। সার্ভেটা প্রত্যেকটা জেলার কয়েকটি ব্লকে শুরু হয়েছে। আমি যদি আমাদের নদিয়া জেলার উদাহরণ দিই, সেই ক্ষেত্রে আমাদের নদিয়া জেলার 4টে বিডিও অফিসের আন্ডারে সার্ভে শুরু হয়েছে। নদিয়া জেলার নাকাশিপাড়া বিডিও অফিস, নদিয়া জেলার কালীগঞ্জ বিডিও অফিস, নদিয়া জেলার করিমপুর 1 এবং করিমপুর 2 বিডিও অফিস। এই 4টি বিডিও অফিসের সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু এখন শেষের দিকে। তো এরকম প্রত্যেক জেলাতেই কয়েকটি বিডিও অফিসের সার্ভে শুরু হয়েছে। এইবার আপনারা বলবেন বাকি ব্লকগুলোতে কেন হচ্ছে না। দেখুন, বাংলার বাড়ির পিডাব্লিউএল তালিকায় যাদের যে সমস্ত বিডিও অফিসের সংখ্যাটা কম, সেই সমস্ত বিডিও অফিসে সরাসরি মুখ্যমন্ত্রীর তালিকার সার্ভেটা আগে শুরু হয়েছে, এদের টাকাও হয়তো আগেই পেয়ে যাবে। এইবার থাকলো বাকিরা, বাকিদের সার্ভেটা কবে শুরু হবে। আমার কাছে যেটুকুনি খবর আছে সেটুকুনি আপনাদেরকে বলছি, আপনাদের বাড়িতেও এনকোয়ারিটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। হয়তো এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই আপনাদের বাড়ির এনকোয়ারিটা শুরু হয়ে যেতে পারে। এইবার আপনারা বলতে পারেন যে আপনি আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন যে কয়েকটি ব্লকে সার্ভে শুরু হয়েছে, আমি তো ভুলও বলতে পারি। তো দেখুন, আমি বেশ কয়েকটি কমেন্ট আজকে আমার ভিডিওগুলো, আগের যে ভিডিওগুলো আমি করেছিলাম বাংলার বাড়ি নিয়ে, তো সেখানে বেশ কয়েকজন কমেন্ট করেছে। দেখুন, তার কিছু স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, একজন বলছে, দাদা আমি দিদিকে বলতে ফোন করেছিলাম অ্যান্ড ভেরিফাই করতে এসেছিল বাড়িতে, আমি কি 20 লাখের সাথে বাড়ির টাকা পাবো, একটু জানাবেন প্লিজ। তার মানে ইনার বাড়িতে কিন্তু বাংলার বাড়ির সার্ভে, মানে সরাসরি মুখ্যমন্ত্রী যে ফোন করেছিল তার সার্ভেটা কিন্তু হয়ে গেছে। ক্লিয়ার। আর একজন বলছে, দাদা আপনি বলেছেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল যারা, তাদের সার্ভে করার অর্ডার আসেনি, তাহলে আমাদের জিপি থেকে এসে যে সার্ভে করে ফটো তুলে আইডি নাম্বার দিয়ে গেছে সেটা কি ফেক? তো দেখো, যখন আমি বলেছিলাম তখন আমি জানতাম না যে সরাসরি মুখ্যমন্ত্রীর সার্ভে শুরু হয়ে গেছে। কারণ আমি যেহেতু শান্তিপুর বিডিও অফিসে কাজ করি, শান্তিপুর বিডিও অফিসে মানে আমাদের বিডিও অফিসে কিন্তু এইরকম কোনো অর্ডার আসেনি সার্ভে করার। তো আজকে একটা মিটিং হয়েছে আমাদের, তো সেই মিটিং থেকে আমি জানতে পারলাম যে আমাদের নদিয়া জেলায় 4টে বিডিও অফিসে সার্ভে শুরু হয়ে গেছে, শুধু শুরুই হয়নি, প্রায় শেষের দিকে। তো এটা ফেক নয়, তোমাকে বলে রাখছি, তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো, এটা ফেক নয়, এটা একদম সত্য। সার্ভে হয়েছে, তুমি হয়তো এই বাকি যে 4 লাখ আছে তার সাথে ঘরের টাকা পেয়ে যাবে। তারপরে একজন বলছে, দাদা আমি গড়বেতা থেকে বলছি, আমি দিদিকে বলতে ফোন করেছিলাম, আমার বাড়িতে এসে সার্ভে করে একটা রিসিপ্ট দিয়ে গেছে, তাতে আইডি নম্বর আছে, আমি কি বাড়ি পাবো? যদি এনকোয়ারি করে তোমাকে এলিজেবল করে, যে অফিসার তোমার বাড়িতে গেছিল তিনি যদি মনে করে তুমি ঘর পাওয়ার যোগ্য, তবে অবশ্যই তুমি ঘরের টাকা পেতে চলেছো।
এরপর আরেকজন বলছে, আমি নদিয়া জেলার করিমপুর ব্লক থেকে বলছি, আমার গত লিস্টে নাম ছিল, সব সার্ভে কমপ্লিট হয়েছিল, সব কিছু ঠিকঠাকই ছিল, এমনকি পিডাব্লিউএল ভেরিফিকেশন বা সার্ভে পর্যন্ত হয়ে গিয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে আমার নাম কাটা পড়ে যায়। পরবর্তীতে আমি দিদিকে বলতে ফোন করে সবটা বলি আর একটা কমপ্লেন রেজিস্টার করি। এখন নতুনভাবে যে সার্ভে লিস্ট পাবলিশ হয়েছে সেখানে আমার নাম আছে। অফিসাররা বাড়িতে এসে সার্ভে করেছে, কিন্তু মোবাইল এন্ট্রি করার সময় ডুপ্লিকেট আধার শো করছে। এমনটা কেন হচ্ছে প্লিজ জানাবেন, আর এর উপায় বা কি, কোথায় গেলে ব্যাপারটার সমাধান হবে। তার মানে আমি তো শুরুতেই আপনাদেরকে বলেছিলাম করিমপুর 1-2 ব্লকে এই বাংলার বাড়ির সরাসরি মুখ্যমন্ত্রীর সার্ভে শুরু হয়ে গেছে। তো ইনি কিন্তু সেই কমেন্টটা করেছে, এটা থেকেও তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সত্য। এবার বলি, এই সৌভিক মণ্ডল, তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে বলছি, যেহেতু আমি তোমাকে কমেন্টে রিপ্লাইও করেছিলাম, যেহেতু বাংলার বাড়ির পোর্টালে পিডাব্লিউএল বেনিফিশিয়ারি থাকাকালীন তোমার একবার আধার ম্যাপিং হয়ে গেছে, আবার সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করার জন্য তোমার আবার নাম এসছে, এবার সেই নামটা বাংলার বাড়ির পোর্টালে ইনক্লুশন মানে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। কিন্তু যখন সার্ভে করতে যাচ্ছে তখন আধার নম্বর দিলেই বলছে আধার নম্বর অলরেডি ম্যাপিং, এটাই বলছে। এটা বলাই স্বাভাবিক, কারণ তোমার আধার নম্বর অলরেডি পোর্টালে আছে, তার জন্য এটা বলছে। এটা তুমি বিডিও অফিসে যাও, বিডিও অফিসে যিনি বিআইও সাহেব আছেন তার সাথে কন্ট্যাক্ট করো, তিনি এই ব্যাপারটির সলভ করে দিতে পারবেন। তো আমি প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা নাকাশিপাড়া, কালীগঞ্জ, করিমপুর 1 এবং 2 থেকে ভিডিওটা দেখছো, বা অন্যান্য জেলার যাদের বাড়িতে অলরেডি সার্ভে হয়েছে, তারা প্লিজ প্লিজ কমেন্ট করো যে কোন কোন জেলায় বা কোন কোন ব্লকে সার্ভে শুরু হয়েছে। তাহলে আমার আর যারা বন্ধুরা আছে তারাও কিন্তু বুঝতে পারবে, তারা খুবই চিন্তিত আছে যে কবে তাদের বাড়িতেও সার্ভে হবে। তো আশা করছি সরাসরি মুখ্যমন্ত্রীর ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এরপর আমি আর একটা খুশির খবর তোমাদেরকে দেব। যারা মাইনরিটি ডিপার্টমেন্টে ঘরের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু নামের তালিকা চলে এসছে ব্লকে ব্লকে। দেখো, আমি স্ক্রিনে যে নামগুলো, মানে নাম তো দেখানো সম্ভব না, আমি স্ক্রিনে একটা ডাটাবেস দেখাচ্ছি, ডাটা রিসিভড ফ্রম মাইনরিটি ডিপার্টমেন্ট, ব্যাকেটে আছে MA অ্যান্ড ME। তো এই যে মাইনরিটি ডিপার্টমেন্ট, এই মাইনরিটি ডিপার্টমেন্টে যারা ঘরের জন্য আবেদন করেছিলে, আমাদের নদিয়া জেলাতে এই সংখ্যাটা কিন্তু প্রায় 1600। এই 1600 জনেরও কিন্তু বাংলার বাড়ির ওয়েবসাইট থেকে ঘরের টাকা পেতে পারে। এদের এবার ইনকোয়ারি হবে, তারপর তাদের নামও বাংলার বাড়ির ওয়েবসাইটে অ্যাড হবে, তারপর তারাও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর মতন এই মাইনরিটি ডিপার্টমেন্টে যারা আবেদন করেছিল তারাও কিন্তু ঘরের টাকা পাবে। তো এখানে আমাদের নদিয়া জেলা ডেটাবেসটা আছে, তো এটা তাদের জন্য খুশির খবর যারা মাইনরিটি দপ্তরে ঘরের জন্য আবেদন করেছিলেন। তো এরকম খুবই দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল, তাই দিলাম। আর আমাকে কি দেবে, একটা লাইক আর অনেক অনেক শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং তারাও একটু নিশ্চিন্ত থাকতে পারে যে তাদের বাড়িতেও সার্ভে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বিডিও অফিস রিলেটেড যে কোনো ইনফরমেশন, সঠিক ইনফরমেশন চ্যানেলে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।